নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। দেখতেই পাচ্ছ একটা কনভয়ে যাচ্ছে অঙ্কুশদার গাড়ি, সামনের বিএমডাব্লিউটা। আমরা যাচ্ছি বহরমপুর, একটা বিয়ে বাড়িতে শো রয়েছে, ইনভিটেশন রয়েছে অঙ্কুশদা ও ইন্দ্রিলাদির। এই টিমে আমিও রয়েছি। দেখতে পাচ্ছ আমাদেরকে উল্টো রাস্তায় ঢুকতে হয়েছে, বাউন্সার্সরা রীতিমতো উল্টো রাস্তায় ঢুকেও ট্রাক ফ্রাককে থামিয়ে নিয়ে বের করছে। কি করব, টাইমে পৌঁছতে হবে, যে রাস্তা দিয়ে যাওয়ার কথা সেই রাস্তায় জ্যাম। তাছাড়া অঙ্কুশ দা ও ইন্দ্রিলাদিকে দেখে সবাই দাঁড়িয়ে পড়ছে। ওখানে পৌঁছানোর পর আমাকে একটা আলাদা গাড়িতে করে পৌঁছে দেওয়া হয় বিয়ে বাড়িতে। সেখানে আমি একাই টিমের তরফ থেকে ছিলাম, আমার কিছু কাজ ছিল সেগুলো সামলাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ বেশ রাজকীয় একটা বিয়ে বাড়ি, কিন্তু গান থেকে শুরু করে নাচ, তারপরে অঙ্কুশ দা ও ইন্দ্রিলাদি এবং কাকিমা চলে আসেন, দিদির মা। আসলে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল 7:30টায়, অনুষ্ঠানের টাইম পিছিয়ে 9টা হয়ে যায়। এখানে উপরি পাওনা যারা বিয়ে বাড়িতে এসেছেন তারা অঙ্কুশ দা ও ইন্দ্রিলাদির দর্শন পেল। আমি প্রতিবারের মতন আবারও কনসোলে দাঁড়িয়ে রয়েছি, আমার যা ডিউটি। আসলে এই সমস্তই আমার কাছে স্বপ্নের মতন। একটা টাইম দাদাকে দেখতে গেছিলাম আমাদের দুর্গাপুরের জাংশন মলে, সেখানে শপিং মলের বাউন্সাররা অব্দি হ্যাটুট করে দাঁড়াচ্ছিল। আজকে কি কপাল, তাদের সঙ্গেই কনভয়েতে, তাদের অনুষ্ঠানে, তাদের টিমের হয়ে আমি যাচ্ছি। এই হোটেলে অঙ্কুশ দা ও ইন্দ্রিলাদি ওই কয়েকটা ঘন্টা ছিল, এবার বাড়ি ফেরার পালা। পেট্রোল পাম্পে অঙ্কুশ দা ও ইন্দ্রিলাদি তেল ভরাচ্ছেন। সারা রাত জার্নি করি আমরা, কলকাতা ঢুকতে ঢুকতে ভোর হয়ে যায়।